আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাদামের বরফি। এটি তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু ভীষণ মজার। যাদের ঘরে বাদাম আছে তারা ঝটপট আমার এই রেসিপি ফলো করে তৈরি করে নিতে পারবেন। আশা করছি হতাশ হবেন না। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। এখানে আমি ফ্রেশ 250 গ্রামেরও বেশি বাদাম নিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন ফ্রেশ বাদামটা নেওয়ার, এর ভেতরে যেন কোনো পোকা বাদাম কিংবা শুকনা বাদামটা যাতে না থাকে, তাহলে কিন্তু খেতে তিতা লাগবে। এখন এই বাদামটি আমি ভেজে নেব, আর ভেজে নেওয়ার ফলেই কিন্তু এর গায়ের থেকে খোসাগুলো উঠে যাবে। এখন চুলায় প্যান বসিয়ে প্যানটি গরম হয়ে গেলে এখানে বাদামগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে আবার বাদামটি পুড়ে যাবে আর খেতে তিতা লাগবে, দেখতেও ভালো লাগবে না। চুলার আঁচটি মিডিয়াম আঁচে রেখে আমি এটি অনবরত নাড়তে থাকছি। আর কিছুক্ষণ পরে দেখবেন বাদামটি ভাজা হয়ে যাবে, অর্থাৎ ফুটতে শুরু করে দিবে। তখনই আপনারা বাদামটা উঠিয়ে নেবেন। এই পর্যায়ে বাদাম আমার ভাজা হয়ে গিয়েছে, এটি আমি এখন অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ পর এটি খোসা ছাড়িয়ে নেব। একেবারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু খোসা ছাড়িয়ে নিতে পারবেন না, এজন্য কিছু গরম থাকা অবস্থায় এই বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। এভাবে হাত দিয়ে ডলা দিলে কিংবা অন্য কিছু দিয়ে ডলা দিলে এটি কিন্তু খোসাটা অনায়াসে ছাড়িয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্ক্রিনে যেভাবে করছি, আপনারা চাইলে এভাবে করে নিতে পারবেন। এখন সবগুলো বাদামের খোসা আমার ছাড়ানো হয়ে গিয়েছে। এখন এই বাদামটা আমি ব্লেন্ড করে নেব। এর জন্য নিয়ে নিচ্ছি ব্লেন্ডার জাগে বাদামগুলো অল্প পরিমাণে দিয়ে ব্লেন্ড করে নিব। বাদামগুলো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করি নাই। বাদামে যেহেতু প্রচুর তেল থাকে, তাই ব্লেন্ড করলেই আপনারা বুঝতেই পারবেন এটি এরকম হয়ে যাবে। আর এর গায়ে থেকে তেল বেরোনোর কারণে কিন্তু এটি পেস্ট মতো হয়ে গিয়েছে, কোনো গুঁড়া অংশ হয় নাই। বাকি সবগুলো বাদাম আমি এভাবে করে পেস্ট করে নিয়েছি। এখন এটি আমি এক সাইডে রেখে দেব। আর চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি দুধ নিয়ে নিচ্ছি 1/2 লিটার। আর দুধটা ছেঁকে নিচ্ছি, আর আমি দুধটা সরাসরি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে জাল করেও নিতে পারবেন। দুধটা নেওয়া হয়ে গিয়েছে, এখন বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। দুধে বলক চলে এসেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি এখন 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন। আর এখানে দুধ দেওয়ার একটাই কারণ, দুধ দিলে খেতে বেশি ভালো লাগে, এজন্য। আর আপনারা চাইলে দুধটা স্কিপ করে শুধু চিনি আর পানি দিয়েও করে নিতে পারবেন। স্বাদমতো লবণ দিয়ে আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। চিনি গলে গিয়েছে, এখন এখান থেকে কিছুটা দুধ যে ব্লেন্ডার জাগে আমি বাদামটা ব্লেন্ড করেছিলাম সেখানে নিয়ে নিচ্ছি। এতে করে ব্লেন্ডার জাগটা আমি ধুয়ে নিব দুধ দিয়ে। আর এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা বাদামটা। বাদামটা দেওয়ার সাথে সাথে কিন্তু বাদামটা গলে যেয়ে এটা ঘন হয়ে যাবে, এজন্য অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে আবার নিচে লেগে পুড়ে যেতে পারে। আর চুলার আঁচটি এই পর্যায়ে মিডিয়াম আর লো এর মাঝামাঝি রেখে এই কাজটি করে নেবেন। কিছুক্ষণ পরে দেখেন বাদামটা গলে যেয়ে অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আর কোনো অবস্থাতেই কিন্তু নাড়া থামানো যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে, এটি যেহেতু অনেক ঘন। আর এখানে আমি দুধের সাথে অন্য কোনো ফ্লেভার অ্যাড করি না, যেহেতু বাদামের সুন্দর একটা স্মেল থাকে, সেই স্মেলটা রাখার আমি চেষ্টা করেছি। আপনারা চাইলে এখানে দারচিনি কিংবা এলাচও দিয়ে দিতে পারবেন। এভাবে নাড়তে নাড়তে দেখবেন এক পর্যায়ে এরকম হয়ে যাবে। আর এই পর্যায়ে আপনারা বাদামের হালুয়া খেতে চাইলে এই পর্যায়ে আপনারা এটা উঠিয়ে নিতে পারবেন। আমি এখানে বরফি তৈরি করব, তাই আরও একটু শক্ত করে নিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরে দেখবেন এরকম শক্ত শক্ত হয়ে যাবে আর ভেতর থেকে তেল ছেড়ে দিবে বাদামের।
আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। দিয়ে আরেকটু নেড়েচেড়ে আমি এটি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে যে পাত্রে সেট করে সেই পাত্রে নিয়ে নেবেন। আমি এখানে স্কোয়ার শেপের একটি পাত্র নিয়ে নিয়েছি। এখানে সবগুলো নিয়ে আমি এখন এটি এই চামচটা দিয়ে আমি এটি সমান করে নিচ্ছি সব সাইডে। আর উপরটাও খুব ভালোভাবে আমি সমান করে নিব, এভাবে চেপে চেপে। এই কাজটি গরম থাকা অবস্থায় করবেন, তা না হলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর সমান হতে চাবে না। এখন আমি এভাবে শেপ দিয়ে নিচ্ছি হালকাভাবে উপর দিয়ে, তা না হলে ঠান্ডা হয়ে গেলে এর উপরে আবার কিছু দেওয়া যাবে না। আমি এখানে দিয়ে দেব কিছু কাজু বাদাম। কাজু বাদামটা দিয়ে এভাবে চেপে দিয়ে দিচ্ছি, তাহলে এটা পুরোপুরি সেট হয়ে যাবে আর ঠান্ডা হয়ে গেলে উঠে আসবে না। এজন্য এটা গরম থাকা অবস্থায় দিয়ে দিবেন। আর সবগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি ঠান্ডা করে নেব পুরোপুরি, আর ফিরে আসব ঠান্ডা হয়ে যাওয়ার পরে। ফিরে এসেছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে। এখন এটি আমি ছুরি দিয়ে কেটে তারপর এটি উঠিয়ে পরিবেশন করে নিব। ভিউয়ার্স, হয়ে গিয়েছে আমার বাদামের বরফি রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিবেন। আর আপনারা বাসায় অবশ্যই ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।